রসুল পেয়ে একদিন খুশি হয় নাই, আমরা রসুল পেয়ে পুরাটা বছর খুশি হয়ে গেছে। রবিউল আউয়ালে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এটার নাম হচ্ছে আনুষ্ঠানিকতা। কিন্তু একদিনে মিলাদুন নবী বন্ধ হয়ে যায় নাই, এক মাসে আমাদের চেতনা ঢুকে যায় নাই। আমরা 12 মাস প্রত্যেকটা সেকেন্ড আমার নবীর উম্মত হতে পেরে আমরা ঈদের দিনের মতো উদযাপন করছি। রব্বে করিম ওই কামলিওয়ালা নবীর প্রেম আমাদের বুকে ধারণ করার জন্য তৌফিক নসিব করেন। আজকের মাহফিলের অর্থাৎ জুমার বয়ানের বিষয় হচ্ছে সাকিনা। সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। কারণ প্রশান্তি যদি না থাকে, আপনি ঘুমাইলেও শান্তি নাই, খাইলেও শান্তি নাই, বসলেও শান্তি নাই, মাহফিল করলেও শান্তি নাই, চললেও শান্তি নাই। তো প্রশান্তি মানুষ কিভাবে পাবে? এটার অনেক মেথড, অনেক থিওরি আপনি বইতে পেয়ে যাবেন। 15টা সিস্টেম মানলে আপনি প্রশান্তি পাবেন, 20টা সিস্টেম মানলে আপনি প্রশান্তি পাবেন, 3টা বাদ দিলে আপনি প্রশান্তি পাবেন। এরকম ইউটিউবে প্রশান্তির অনেক থিওরি আছে না? নাই, আছে। কিন্তু কোরআন বলছে প্রশান্তির যে থিওরি, সেটা 15টাও না, 20টাও না, প্রশান্তি শুধু একটাতে পাওয়া যায়। শুধু আমি আল্লাহ আল কোরআনে মেথড শুধু একটাই দিয়ে দিয়েছি। কয়টা? একটা। ইসলাম বলে তুমি একটা মানো, আপনি ইউটিউবে ঢুকিয়ে বানান 15টা মানি না, 15, 5, 10 এরকম কোনো সংখ্যা নাই। মালিক বলে প্রশান্তি মিলবে, শুধু মেথড কয়টা? একটা। এই একটা প্রশান্তির মেথড দিয়েছে। কেন? সে প্রশান্তি দুনিয়ায় পাওয়া যায় না, প্রশান্তির রহমানের পক্ষ থেকে আসতে হয়, আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। যেমন অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু উনি নরম সফট বিছানায় গিয়েও মেডিসিন নিয়েছে ঘুমের, এরপরও ঘুমাইতে পারে না। ওনার ভালো একটা পরিবার আছে, ভালো নাম ঢাক আছে, কিন্তু রাত্রে বিছানায় ঘুম আসে না। আমার দেখবেন সাধারণ রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে চায়ার নিচে হেলান দিয়ে যে বসেছে, এমন ঘুম দিয়ে দিচ্ছে, ওনার ঘুম দেখলে আপনারও আফসোস হবে যদি আমি এইরকম একটু ঘুমাইতে পারতাম। কথা ঠিক না? তাহলে টাকা থাকলে শান্তি আসে না, বিল্ডিং থাকলে শান্তি আসে না, গাড়ি থাকলে শান্তি আসে না। কেন? কারণ প্রশান্তি এটা নিয়ামত, তার রহমানের পক্ষ থেকে আসে। তা আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আনজালা, যিনি নাজিল করেন। তাহলে সকিনা প্রশান্তি তা দুনিয়াতে পাওয়া যায় না, তা বিল্ডিংয়ে পাওয়া যায় না, তা বিছানায় পাওয়া যায় না, তা গাড়িতে পাওয়া যায় না, তা কোটি কোটি ডলারের সামনে পাওয়া যায় না। আল্লাহ বলে আনজালা সাকিনা, আরশের মালিক আরশ থেকে তোমাদের কলবে প্রশান্তি নাজিল করে দেন। তাহলে প্রশান্তি এটা আনজালা। কোরআন যেরকম নাজিল হয়েছে, কোরআন যেরকম, তাওরাত যেরকম নাজিল হয়েছে, ইনজিল যেরকম নাজিল হয়েছে, জবুর যেরকম নাজিল হয়েছে, 100 সাহিফা যেরকম নাজিল হয়েছে, আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই আল্লাহ যিনি মুমিনের কলবে সাকিনা তথা প্রশান্তি নাজিল করে থাকেন। তো প্রশান্তি যে আসছে বুঝবো কেমনে? টাকা আসলে কি প্রশান্তি? বিল্ডিং আসলে প্রশান্তি? বুঝবো কেমনে? আল্লাহ লিয়াসদাদু ঈমানান মা ঈমানিহিম, যখন তাদের ঈমানের সাথে আরো ঈমানি পাওয়ার বেড়ে যাবে, লিয়াসদাদু বৃদ্ধি পাবে, তখন বুঝবা আমি মালিকের পক্ষ থেকে তোমার কলবে প্রশান্তি আসা শুরু হয়ে গেছে। এটা রহমানের মেথড। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীর না, এটা দুনিয়ার কোনো প্রফেসরের না, দুনিয়ার কোনো লেকচারারের না, দুনিয়ার কোনো লিডারের না। আমার রব বলছে আমি যখন তোমার কলবে সুকুন দিব, প্রশান্তি দিব, শান্তি দিব, তখন একটা কাজ হবে, লিয়াসদাদু, বাড়তে থাকবে, জিয়াদা হবে, বৃদ্ধি পাবে, শক্তি বিস্তার হবে। কিসের? ঈমানান, ঈমানের, মা ঈমানহিম, তাদের অন্তরে যেই পরিমাণ ঈমান আছে, যখন আমি প্রশান্তি দিয়ে দিব, এটার চেয়ে ঈমানি তাকাত,
ইমানি শক্তি, ইমানি পাওয়ার কোটি গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর থিওরি। এটা কি? আল্লাহর মেথড। তো এখন একটা হচ্ছে থিওরি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে। আপনি জানলেন এটা করলে এটা হয়, কিন্তু এটা শুনছেন, আপনাকে আবার প্র্যাকটিক্যালে নামতে হবে না? আমি আজকে কিছু কথা বলবো যেগুলো আপনারা জানেন, কিন্তু কথাগুলোর মধ্যেই শান্তি কিভাবে আসে এটা প্র্যাকটিক্যালি বুঝাই দিতে হবে। যেমন নামাজ পড়া ফরজ, জানে না কেউ আছে? কিন্তু আপনি কোরআন শরীফ খুলেন, পৃষ্ঠা 2-3 না যাইতেই আবার বলে আকিমুস সালাহ, বলে কি বলে না? আল্লাহ এতবার বলার দরকার নাই তো। তুমি আল্লাহ বলছো তো আকিমুস সালাহ, হয়ে গেছে তো, মাহফিল একটা হয়ে গেছে। কিন্তু মালিক কোরআনের পৃষ্ঠা 2-3টা উল্টাইতেই বলে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। 82 বার নামাজের মাহফিল করছে মালিক। নামাজ একটা, ডেলি 5 ওয়াক্ত, এটাও তো জানি। কয় রাকাত, এটাও তো জানি। কিভাবে পড়তে হয়, এটাও তো জানি। তোমার হাবিব প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে তো, আর তো বলার দরকার নাই। তুমি একবার বললেই তো যথেষ্ট। কয়বার বললে? একবার বলে যথেষ্ট না? আল্লাহ যদি বলে নামাজ আদায় করো, হয়ে গেছে, আর দরকার নাই তো। কিন্তু 82 বার বারবার সলা সলা সলা। কেন মালিক? সে বারবার বলা মানে তোমার হৃদয়ে নামাজের প্রতি প্রেমটা জাগিয়ে তুলে দেওয়া। এটা হচ্ছে আল্লাহর হিকমত। সেজন্য আল্লাহ বারবার বলেন। দেখবেন 20টা উল্টান নবীর শান, 20টা উল্টান নবীর শান। বলছেন তো একবার, আবার বলার দরকার কি? যে তোমার হৃদয়ে নবী প্রেমের চেরাগের আলোটা আরো বেশি জ্বালিয়ে দেওয়ার জন্য। এটা আল্লাহ বলতে। আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা জানেন, কিন্তু প্র্যাকটিক্যাল আপনাকে বুঝতে হবে কিভাবে প্রশান্তি আসছে। কারণ আপনি যদি না বুঝেন প্রশান্তি, এই দুনিয়ার যৌবনকাল, এই দুনিয়ার কৈশোরকাল, এই দুনিয়ার আমার বৃদ্ধ বয়স সবসময় অশান্তির ভেতরে যাবে। আর যারা বেশি অভিযোগ করে তারা কিন্তু কখনো শান্তি পায় না। অভিযোগে কি শান্তি আছে? নাই। অভিযোগ না থাকলে কি আছে? শান্তি আছে। মেনে নেওয়ার মধ্যে শান্তি আছে, মেনে না নেওয়ার মাঝে কোনো শান্তি নাই। এখন গভীরভাবে খেয়াল করবেন। এখন সাকিনা, আল্লাহ বলছে আমি প্রশান্তি যখন দে, কে দে? আনজালা সাকিনা। আমি যখন সাকিনা নাজিল করি, প্রশান্তি নাজিল করি কাদের? মুমিনের কলবে, তখন দেখবা ঈমান আগের চেয়ে সাকিনা পাওয়ার পরে, প্রশান্তি পাওয়ার পর কোটি গুণ কি হয়ে যায়? বেড়ে যায়। এখন আসেন গভীর মনোযোগ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালিমা পড়লে ঈমান আসে, এটার কোনো সন্দেহ আছে? নাই। উনি এরপর নামাজে গেল, ঈমান বাড়লো। উনি এরপর রোজা রাখলো, ঈমান বাড়লো, মানে ঈমানের পাওয়ার বাড়লো। উনি যাকাত দিল, ঈমানের পাওয়ার বাড়লো। উনি জিহাদ করলো, ঈমানের পাওয়ার বাড়লো। উনি হজে গেল, ঈমানের পাওয়ার বাড়লো। তাহলে এই যে কামলগুলো করার পর ওনারে মুমিন বলবেন না বেঈমান বলবেন? মুমিন বলবেন। আল্লাহর হাবিব বলছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। কাদেরকে? যাদের মাথায় পাগড়ি আছে, কাদেরকে? যাদের মুখে দাঁড়িয়ে আছে, কাদেরকে? যাদের গায়ে জুব্বা আছে, কাদেরকে? যাদের হাতে জিহাদের তরবারি আছে, কাদেরকে? যারা আমার নবীর পিছনে পিছনে হাঁটছে, ওনাদের থেকে শুরু করে কিয়ামত তাক সবাই বলছে লা ইউমিনু, ঈমানদার হতে পারবা না। আহাদুকুম, তোমাদের মাঝে কেউ। কেমনে? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি নবী হব না তোমার কাছে প্রিয়, মিন ওয়ালিদিহি, তোমার ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মা বাবা, তোমার সন্তান, সমগ্র মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ তোমার কলবে 1 নাম্বার ভালোবাসার পাত্র হতে পারবো না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। আপনি আমি বলছি কালিমা পড়লাম মুমিন, নামাজ পড়লাম মুমিন, রোজা রাখলাম মুমিন, কোরআন পড়লাম মুমিন, জুমাতে আসলাম মুমিন। কামলিওয়ালা লা ইউমিনু আহাদুকুম, তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার কোরআন আছে, এখনো মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম, এখনো মুমিন হতে পারো নাই। কেন? কারণ তোমার জানের চেয়ে, তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পৃথিবীর চেয়ে আমি নবী তোমার কাছে এখনো প্রিয় হতে পারি নাই। এই হাদিস ইরশাদ করার পর
হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কামলিওয়ালা রসুলের হাত ধরে হাঁটছে ফারুকে আজম। কার হাত ধরে হাঁটছে? রহমতুল্লিল আলামিন হাত ধরে আছে। মাঝে মাঝে এরকম হয় না, বাবা ছেলের হাত ধরে হাঁটে, হাঁটে না কি হাঁটে না? শিক্ষক বিকেলে বের হয়েছে, ছাত্রের হাত ধরে কি করছে? হাঁটছে। এরকম অনেক সময় আমাদের মায়েরাই তো আমাদেরকে হাত ধরে পথ শিখায়। তো ফারুকে আজম আমরা কোনি যখন হাঁটছে, কামলিওয়ালা হাত ধরে হাঁটছিল। তো ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম। বলছে বলো না। আমি একটা কথা বলতে চাই। বলছে বলেন। বলছে আপনি আমার কাছে আমার মা বাবার চেয়ে প্রিয়, আমার সন্তানের চেয়ে বেশি প্রিয়, আমার পরিবারের চেয়ে বেশি প্রিয়, আমার দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। শুধুমাত্র একটা জিনিস আমার নফসের চেয়ে বেশি প্রিয় না, আমার জানের চেয়ে আপনি বেশি প্রিয় না, শুধু আমার জানের চেয়ে। এই ছাড়া বাকি যা আছে আপনি নবী সবচেয়ে বেশি আমার কি হয়েছেন? প্রিয় হয়ে গেছেন। আমার রসুল বলছেন লা, শোনেন এটা হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, আমি ওই আল্লাহর কসম করছি যার কুদরতি হাতে আমার জান রয়ে গেছে, আমি নবী তোমাকে বলছি যতক্ষণ তোমার জানের চেয়েও আমি নবী প্রিয় হব না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তোমার মা বাবার চেয়ে তো প্রিয় হলাম, তোমার বিবির চেয়ে তো প্রিয় হলাম, তোমার সন্তানের চেয়ে তো প্রিয় হলাম, তোমার কাজ কারবার চেয়ে তো প্রিয় হলাম, তোমার জানের চেয়েও যদি প্রিয় হতে না পারি তাহলে তুমি মুমিন হতে। হযরতে ফারুক আজম ভাবতেছেন, আমরা তো অনেক সময় ফেসবুকে জান দিয়ে দিই, এরকম করি না? করে। আমরা তো সবগুলো ফেসবুক মুজাহিদ। কি মুজাহিদ? ফেসবুক মুজাহিদ। মাঠে টর্চ লাইট দিয়ে পাওয়া যায় না, মাঠের মধ্যে টর্চ লাইট দিয়ে কি পাওয়া যায় না, সব কায়েম করে ফেলতেছে কোথায়? ফেসবুকে। বুটের বেলায় দেখবেন একটাও সুন্নিয়তের বুট দেয় না, আসে না এরকম? কাজের বেলায় জিরু, কাজের বেলায় দালালি করে অন্য কারো, কিন্তু এমন প্রীতি দেখায় মনে হচ্ছে ওর বাপে যেন সুন্নিয়ত কায়েম করে দিছে। এরকম হয় কি হয় না? হয়। সব মুজাহিদ কোথায়? ফেসবুকে। মাঠে নামতে বলেন, টর্চ লাইট দিয়ে কুঁচতে গেলে কিয়ামত হয়ে যাবে। আছেন না? আছে। একটা বলতেছেন হুজুর ডাক দেন না, জান কিভাবে দিতে হয় আপনারা দেখাই দিচ্ছি। ডাক দিয়ে দেখি 50টাও নাই। কয়টাও নাই? 50টাও নাই। আমা তোদের বর্ষায় আমি মাঠে নামলাম, নাই। তো দেখলাম উকে পর ওর টাইম লাইনে ঘুরে গিয়ে দেখি কাবার পেজ দিয়ে রাখছে হাফ প্যান্ট পরে। কাবার পেজ রাখছে কি প্যান্ট পরে? আমি বললাম সতর ডাকিস নাই ফরস, তুই কায়েম করতেছ সুন্নিয়ত। মস্কার, একটা মস্কারের মধ্যে চলে আসছে। একটা কিসের মধ্যে চলে আসছে? মস্কারের মধ্যে চলে আসছে। ইহুদিদের জার্সি পরে সে আবার হুসাইনি হওয়ার প্রমাণ দিতে চায়। কথা ঠিক না? ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে আছে, এ আবার কারবালার শিক্ষা দিতে আমাদেরকে বসে থাকেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তা আমাদের ফেসবুক মুজাহিদ বেশি। কি মুজাহিদ? ফেসবুক মুজাহিদ মানে ফেতনা মুজাহিদ আর কি। ফেসবুক মুজাহিদ মানে ফেতনা মুজাহিদ। ফেতনা মুজাহিদ বেশি, কিন্তু মাঠে বললে কাউরে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য এই ঢাকার জমিনে আলহামদুলিল্লাহ আমরা হাতে বুকে হাত দিয়ে বলতে পারি, ফিলিস্তিনের জন্য যখন মাঠে দরকার ছিল, ফ্রান্স যখন কামলিওয়ালার শানে বেয়াদবি করেছে, তখন যখন মাঠে দরকার ছিল, যখন আমার রসুলের শানে গুস্তাখি করেছে, তখন যখন মাঠে দরকার ছিল, আমার গৌসুল আজম মসজিদের মুসল্লি নিজের জানের পরোয়া না করে মাঠে নেমে গেছে। এটা তো আমরা ফেসবুক এক জিনিস, কারণ অনেক মানুষ মনে হবে আপন, কিন্তু ভেতরে দেখবেন পর। আছে না নাই? অবস্থা ক্রিয়েট হলে আপনি বুঝবেন কে আপন কে পর। মানুষ যেটা পর মনে হয়, দেখবেন অবস্থা যখন ক্রিয়েট হয় তখন এটা আপন মনে হয়, যেটা আপন মনে হয় সেটা দেখবেন পর মনে হয়। আমাদের জীবনটা একটা অভিনয়ের ভিতরে চলে গেছে। অভিনয় শুধু এখন সিনেমাই নাই, অভিনয় এখন নাটকে নাই, অভিনয় এখন প্রত্যেক মানুষের জীবনে ঢুকে গেছে। কেউ জান দিয়ে দিচ্ছে, কেউ জানের চেয়ে বেশি ভালোবাসতেছে, এরকম অভিনয় আসে না নাই? কিন্তু মাঠে টস দিয়ে কুচলে পাওয়া। তো ফারুক আজম চাইলে
কামলিওয়ালার সামনে বলতে পারতেন, আমি আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি, বলতে পারতেন না? কিন্তু দেখেন ঈমান কারে কয়, ঈমান কারে কয়, অভিনয় নাই, ইখলাস কারে কয়, বললেন সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী বলেছেন লা, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ চুপ হয়ে আছে, নিজের জানকে প্রশ্ন করছে, তুই আপন না নবী আপন? বল জান, তুই আপন না নবী আপন? বল জান। একদিকে কামলিওয়ালা, একদিকে তুই তোর উপরও হামলা এসেছে, এখন তোর জান দিলে নবী ঈমান, নবীর ইসলাম রক্ষা হয়, তুই জান না দিলে নবীর ইসলামের উপর আঘাত হয়, করবি কি? ওমরের নফস উত্তর দিচ্ছে, ওমর প্রয়োজনে 1000 বার নিজের গর্দান দিয়ে দিব, কামলিওয়ালার ইজ্জত আমি রক্ষা করব। তখন বললেন, এখন আল আন ইয়া রাসূল, এখন ওয়াল্লাহ, খোদার কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নফসি, আমার জানের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার কামলিওয়ালা বললেন, আল আন ইয়া ওমর, যদি মুমিন দেখতে চাও তাহলে আমার ওমরকে দেখলে হয়ে যাবে, আমার ওমরকে দেখলে হয়ে যাবে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি কারো বিরুদ্ধে কোনো তাকরীর করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। বাংলাদেশে অনেক লেভেলে আমাদের নেতৃস্থানীয় মানুষ আছে না? নাই, আছে। যেমন সচিব যারা, ওরা অনেক টাকার মালিক হয়, ওরা দেশেও একটা ঘর বাড়ি করে, বিদেশেও একটা সেকেন্ড হোম করে। আমাদের বাংলাদেশের যারা কাউন্সিলর, মেয়র হয়, ওরাও নিজের এলাকায় একটা ঘর বাড়ি করে, আবার রাজধানীতেও একটা করে, আবার বিদেশেও একটা করে রাখে, বিপদ আপদে কোনো হাত পা নাই। এরপর যারা এমপি মন্ত্রী আছে, ওনারা তো শুধু 1-2টা করে না, নিজের মহল্লায়ও একটা করে, রাজধানীতেও 3-4টা করে, আবার বাইরে গিয়েও এক এক দেশে এক একটা করে। কারণ কোন জায়গার আবার ভিসা কোন সময় আমার বন্ধ হয়ে যায়, এরকম অনেক ঝামেলা আছে না? নাই, আছে। তো একজন সংসদ সদস্যের গড় যদি দেশেও থাকে, রাজধানীতেও থাকে, যদি বিদেশেও থাকে, ফারুক আজম তো সংসদ সদস্য ছিলেন না, কোনো এমপি ছিলেন না, কোনো মন্ত্রী ছিলেন না, এই বিশ্ব জাহানের অর্ধেক ভূমির যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিশ্বের অর্ধেক, একটা দেশের না, অর্ধেক জাহানের যিনি রাষ্ট্রপতি ছিলেন, যিনি আমিরুল মুমিনিন ছিলেন। তো ওনার বিল্ডিং একটা মক্কায় থাকা দরকার, ওনার বাংলো একটা মদিনায় থাকা দরকার, ওনার বিল্ডিং দাম্মামে থাকা দরকার, ওনার বিল্ডিং রিয়াদে থাকা দরকার, ওনার বিল্ডিং আমাদের জেদ্দায় থাকা দরকার, ওনার বিল্ডিং একটা মিশরে থাকা দরকার, ওনার বিল্ডিং একটা আরব আমিরাতে থাকা দরকার। এরকম করে প্রত্যেক রাষ্ট্রে একটা একটা বাংলো থাকা দরকার কিনা, কারণ এই মানুষটা রেস্ট নিতে হবে। তো আমি মিশরে ছিলাম, ফারুক আজম মিশরে গিয়েছিলেন, কিন্তু ওনার কোনো বিল্ডিং আমি খুঁজে পাই নাই। ফিলিস্তিনে যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা বললেন ওখানে ওনার কোনো বাংলো নাই। আরব আমিরাতে অনেক জায়গায় গেলাম, কিন্তু ওনারাও বললেন ফারুক আজমের কোনো বাংলো নাই। মক্কায়ও জিজ্ঞেস করলাম, ওরা আমার কথা শুনে হাসে, যে কেউ জিজ্ঞেস করে নাই ওমরের বাড়ি কই, তুমি প্রথম জিজ্ঞেস করলা। রিয়াদও কুসলাম, পাই নাই, দাম্মামে কুসলাম, পাইলাম, জেদ্দাই কুসলাম, পাই নাই। যেহেতু মদিনা রাজধানী, অন্তত সুন্দর রাজপ্রাসাদ ফারুকেরটা থাকা দরকার। মদিনায় এসে জিজ্ঞেস করলাম, সবাই হতবাক হয়ে বলছে আল্লাহ আদরি, কখনো তো ভাবিও নাই ওমরের বাড়ি কোথায়, তুমি জিজ্ঞেস করলা। যখন দেখলাম বিশ্বের অর্ধ জাহানের বাদশার জমিনের উপর কোনো ভূমি নাই, কান যদি তাকে আপনিও জিজ্ঞেস করতে পারেন। আমার কামলিওয়ালার পাশে ওমর রয়ে গেছে, ডাক দিয়ে বললেন, আই ফারুক আজম, বাংলার এক সামান্য সংসদ সদস্যের বাড়ি আছে তার জেলায়, একটা বাড়ি আছে রাজধানীতে, আরো বাড়ি আছে বিদেশে, তোমার বাংলোটা কোন জায়গায়? ওমর বলবে জমিনের উপর কিছুই বানায় নাই। আমার বাংলো যদি দেখতে চাও, কামলিওয়ালার কদমে বাংলো বানিয়ে রেখেছি। কেন? আমার জানের চেয়েও বেশি রহমাতুল লিল আলামিনকে আমি ভালোবাসি। জমিনের উপরে কিছুই বানাইলাম না, কামলিওয়ালার রোজার কদমের পাশে আমার আসল বাংলোটা আমি বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে ফারুক আজমের ঈমানি চেতনা, যে আমার নবীর পাশে আমার বাংলো, আমার নবীর পাশে আমার রাজপ্রাসাদ। এটার নাম সাকিনা, এটার নাম আনজালা সাকিনা। প্রশান্তি কারে কয়? যে তোমার নবীকে তুমি যদি জানের চেয়েও বেশি ভালোবাসতে পারো, তোমার দুনিয়া আখিরাত শান্তি আর শান্তি, এখানে আর কোনো অশান্তি থাকবে না, এখানে আর কোনো অশান্তি। এখন আমি আপনাকে যদি বুঝাই, যেমন এই মসজিদে আমার প্রায় 3 বছর হয়ে গেছে মনে হয়, নাকি অনেক দিন হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদের জন্য কাজ চলছে, এটা তো আপনারা জানেন, নতুন করে তার বলার দরকার নেই। যখন 10 টাকা দিবেন সেখানে 20 টাকা করে দিবেন, বাড়ায়া দিবেন ইনশাল্লাহ। এখানে আমার কয় বছর হয়ে গেছে? 3 বছর। এত লং টাইমের জন্য আমার এখানে আসা হয় নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তকদির নামের একটা জিনিস লিখে রাখছে, যার কারণে কোন সময় যে 3টা বছর চলে গেছে এটা আমি নিজেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি আসছিলাম 2-1 মাসের জন্য, এই জায়গায় 3 বছর হয়ে গেছে। জাস্ট বিদায়ের মুহূর্তটাও হয়তো বা সামনে চলে আসতে পারে। তো এখন যেটা আমি বলছি তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আমার এখানে আসা, আমার এখানে কি আসা, আমি এমনি আসি নাই, আমি আগে দাওয়াত গ্রহণ করেছি, কেউ না কেউ তো আমার সাথে কি করেছে, যোগাযোগ করেছে। এবং আমি এসে কে আমাকে রিসিভ করবে এটাও আমাকে বলে দেওয়া হয়েছে। আমি এসে কোথায় রেস্ট নিব এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমার সকালের নাস্তা কে এনে দিবে এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাকে রুম থেকে কারা মিম্বরে নিয়ে আসবে এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে সব কিছু 100তে 100 কমপ্লিট জেনে এরপর আমি চট্টগ্রাম থেকে আমাদের গৌসুল আজম মসজিদে এসেছি। কথা ঠিক না? আমি যদি না চিনি কাউরে আমি জীবনে আসবো? আমি চিনি না মসজিদ কমিটি কারা, আমি চিনি না মুসল্লি কারা, আমি চিনি না আমাকে রিসিভ করবে কে, আমি জীবনে আসবো না। কারণ আমাকে তো আগে জানতে হবে কে আমাকে রিসিভ করবে, আমাকে তো জানতে হবে কে আমাকে মিম্বরে নিয়ে আসবে, আমাকে তো জানতে হবে এখানে মুসল্লি কারা যারা আমার মাহফিল শুনবে, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমার রসুল মক্কায়, কোথায়? আল্লাহ বললেন হাবিব কয় বছর হয়েছে? হাবিব বলে 53 বছর হয়েছে। মুসলমান কয়জন? বোধ 700 এর অধিক। কত এর অধিক? 700 এর অধিক। তা আল্লাহ বলেন হাবিব মক্কায় থেকে কি করবেন? হাবিব বলেন দাওয়াতি কাজ করছি, 700 এর অধিক হয়েছে। আল্লাহ বলে যারা চিনবার তারা চিনে গেছে, যারা চিনবার নয় তারা আর চিনার দরকার নাই। যাদের সামনে আপনি চাঁদ 2 টুকরো করে দিয়েছেন তারপরও চিনে নাই, যাদের সামনে পশ্চিমের সূর্য তুলে দিয়েছেন তারপরও চিনে নাই, যাদের সামনে কদম তুলে মেরাজে গিয়েছেন তারপরও চিনে নাই, যাদের সামনে জঙ্গলের বাঘ সিংহ হরিণ আপনার কদমে লুটিয়ে পড়েছে তারপরও চিনে নাই, যাদের সামনে মক্কার পাথর বড় করে কালিমা পড়েছে এরপরেও চিনে নাই, যাদের সামনে আসমানের মেঘমালা নিচে এসে আপনাকে ছায়া দিয়েছে এরপরেও চিনে নাই, যারা চিনবার নয় তাদের সাথে সময় কাটানোর কোনো দরকার। হাবিব বলে যাব কই? আল্লাহ বলে ইয়াসরাবে চলে যান। কেন? সেই ইয়াসরাবের মানুষ না দেখেছে কথা ঠিক, দেখে নাই কথা ঠিক, কিন্তু ভেতরে প্রেম এত গভীর। হাবিব আপনি কখন আসবেন সেই আশায় ইয়াসরাবের মানুষ বসে আছে। সেখানে আশেক যেখানে মাসুক সেখানে চলে যান। এখন ইয়াসরাব এটা দেখতে কেমন নবীর সাহাবীরা জানে না, কার ঘরে উঠবে নবীর সাহাবীরা জানে না, কোথায় চাকরি করবে নবীর সাহাবীরা জানে না, কে আমাকে খাবার খাওয়াবে নবীর সাহাবী জানে না। আমার রসুল মিটিং করলেন, মিটিং করে বললেন হে আমার সাহাবী হুকুম এসেছে আমাকে ইয়াসরাবে যেতে হবে, কিন্তু আমার মন চায় আমি নবী যাওয়ার আগে আমার সমস্ত সাহাবী ইয়াসরাবে চলে যাবে। মক্কায় যাদের ঘর, মক্কায় যাদের ব্যবসা, মক্কায় যাদের চাকরি, মক্কায় যাদের পরিবার, তারা চাইলে বলতে পারতেন নবী গো ইয়াসরাব তো আমরা ভালো করে চিনি না, কার ঘরে উঠবো, কে আমায় চাকরি দিবে, কে আমার ব্যবসা দিবে, কে আমায় খাওয়াবে, প্রশ্ন করে নাই। অথচ মক্কায় ঘর, মক্কায় বাড়ি, মক্কায় আপনজন, মক্কায় পরিবার, মক্কায় ব্যবসা। শুধু কামলিওয়ালা বললেন ইয়াসরাবে যেতে হবে। কামলিওয়ালার হুকুম পেতে দেরি, চোখ আর কিছু তাকায় নাই, কান আর কিছু শুনে নাই, কোনো প্রশ্ন করে নাই। আমার নবী বলতে দেরি, হাসতে হাসতে নবীর সাহাবায়ে কেরাম ঘর বাড়ি চাকরি দোকানপাট ছেড়ে দিয়ে ইয়াসরাবের পথে রওনা হয়ে গেছে। এটার নাম আনজালাস সাকিনা। এটার নাম কি? আনজালাস সাকিনা, মানে প্রশান্তি এমন ভাবে এসেছে আমি হইলে 5 বার ভাববো ইয়াসরাবে গেলে খাবো কি, আমি হইলে 5 বার ভাববো কার ঘরে উঠবো, আমি হইলে 5 বার ভাববো 3-4 দিন আমার দায়িত্ব নিবে কে। কিন্তু আনজালাস সাকিনা এমন
ভাবে প্রশান্তি নেমেছে, লিয়াস দাদু ঈমানা, ঈমান এত বেড়ে গেছে। আরে ওখানে ঘর আছে কিনা আমার জানার দরকার নাই, ওখানে ব্যবসা আছে কিনা আমার জানার দরকার নাই, ওখানে চাকরি আছে কিনা আমার জানার দরকার নাই, কে আমারে খাওয়াবে এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার ওখানে কাবার কাবা কামলিওয়ালা আসতেছেন। এটা আমার জানা। এটা আমার জানা দরকার। এটার নাম হচ্ছে আনজালাস সাকিনা। এমন প্রশান্তি এসে গেছে, এখন আর ঘরের কথা মনে পড়ে না, ব্যবসার কথা মনে পড়ে না, চাকরির কথা মনে পড়ে না, দুনিয়ার কথা মনে পড়ে না, গাড়ি বাড়ির কথা মনে পড়ে না, শুধু মনে পড়ে রহমতুল্লিল আলামিন। আমি হয়তো বা গত জুমাতে বলেছি কিনা আমার মনে পড়ছে না, উহুদের ময়দানে কামলিওয়ালা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, বহুত পাহাড় দুবাক হয়ে গেছে, চতুর্দিকে নিউজ হয়ে গেছে তোমার নবী শহীদ হয়ে গেছে, তোমার নবী শহীদ হয়ে গেছে। মুনাফিকরা মুশরিকরা সবাই এটা অ্যানাউন্স করে দিয়েছে। মুসলমানদের শক্তির নাম রহমতুল্লিল আলামিন। মুসলমান দুর্বল হয়ে গেছে। মদিনার নারীরা সহজে রাস্তায় আসে না, কিন্তু নবীর ইন্তেকালের সংবাদ শুনে মদিনার নারীরাও রাস্তায় নেমে গেছে। এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, না রসুল ইন্তেকাল করে নাই, আমার রসুল শহীদ হয় নাই, এই বিশ্বাসে ইনশাআল্লাহ আমি রসুলকে জিন্দা অবস্থায় দেখব। দাঁড়িয়ে আছে রাস্তায়, ওনার সামনে একটা খাটিয়া নিয়ে আসছে। উনি বললেন একটু মুখটা তো খুলো দেখি কে। মুখ যখন খুলছে দেখেন নিজের বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে, নিজের বাবার লাশ পড়ে আছে। বললেন এটাকে সরিয়ে নিয়ে যাও। সরিয়ে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর আরেকটা খাটিয়ে আসছে, সে এটার মুখটা তো খোলো। মুখ খুলে দেখে নিজের আপন ভাই আমার নবীর জন্য জান দিয়ে দিয়েছে, সে নিয়ে যাও। নিয়ে তো যাওয়া হলো। দ্বিতীয় আরেকটা লাশ আসলো, সেটার চেহারাটা খোলো। খুলে দেখে নিজের আপন স্বামী কামলিওয়ালার জন্য জান দিয়ে দিয়েছে, সে নিয়ে যাও। এটাও নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর চতুর্থ লাশ আসছে, সেটার চেহারা তো খোলো। বিদ্যা দেখে একমাত্র সন্তান কামলিওয়ালার জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন। এখন আর আপন বলতে কিছু নাই। বাবাও গেল উহুদে, ভাইও গেল উহুদে, স্বামীও গেল উহুদে, বাচ্চা নিজের একমাত্র সন্তানও জান দিয়ে দিয়েছে। এই অবস্থায় একটা মানুষ কখনো ধৈর্য ধারণ করতে পারবে? অসম্ভব বিষয়। কিন্তু এই মহিলাকে যখন মানুষ সান্ত্বনা দিতে যাচ্ছে, তখন উনি বলেন কোনো কথা বলবা না। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে বলো আমার নবীর অবস্থা কি? আমার বাপ শহীদ হয়েছে এটা আমার জানার দরকার নাই, আমার ভাই শহীদ হয়েছে এটা আমার জানার দরকার নাই, আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার জানার দরকার নাই, আমার ছেলে শহীদ হয়েছে এটা আমার জানার দরকার নাই। আগে আমার রসুলের সংবাদ বলো। সবাই মিলে বললেন রসুল বেঁচে আছে। সে বেঁচে আছে বললে হবে না, আমাকে সামনে নিয়ে যাও। কামলিওয়ালার সামনে নিয়ে বলছে আমাকে তোমার সামনে দেখো রসুল দাঁড়িয়ে আছে। রসুলের চেহারার দিকে তাকালেন, রসুল দেখলেন ওই বৃদ্ধা যিনি আমি নবীর জন্য বাবাকে হারিয়ে ফেলেছেন, যিনি আমি নবীর জন্য স্বামীকে হারিয়ে ফেলেছেন, যিনি আমি নবীর জন্য ভাইকে হারিয়ে ফেলেছেন, যিনি আমি নবীর জন্য একমাত্র সম্বল নিজের সন্তানটাকে কোরবান করে দিয়েছেন। তখন আমার রসুল সান্ত্বনা দিবে, তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন হাবিব আমার কেন সান্ত্বনা দেন? বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও আপনার কদমে কোরবান, আমার মাও আপনার কদমে কোরবান, প্রয়োজনে আমিও আপনার কদমে কোরবান। ইয়া রাসূলুল্লাহ লা উবালি ইস সালিমতা মিন আতাবা, আপনি নবী আছেন, আবার কিসের বিপদ? বাপ গেছে সমস্যা নাই, ভাই গেছে সমস্যা নাই, স্বামী গেছে সমস্যা নাই, সন্তান গেছে সমস্যা নাই, আমার কামলিওয়ালা তো আমার সামনে রয়ে গেছে। বস নবী আছে, আমার আর কিছু জাকাত দরকার নাই, আমার নবী আছে, বস আমার এটা যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। কিসের বিপদ আবার? আমার রসুল সান্ত্বনা লাউ বালি, কিসের বিপদ আবার? আমার কিসের টেনশন? কোনো টেনশন নাই। কেন? আরে 4 জন গেছে তো কি হয়েছে, কিন্তু জানের জান তো রয়ে গেছে। 4 জন গেছে তো কি হয়েছে, জানের জান রয়ে গেছে। এটার নাম হচ্ছে আনজালাস সাকিনা। যখন আপনার প্রশান্তি লাভ করবে, আপনি বাবার লাশ দেখার পরেও আপনার মন বলবে একটু ধৈর্য তো ধরো। আপনি ভাইয়ের লাশ দেখার পরেও আপনার কলব বলবে একটু ধৈর্য তো ধরো। আপনি স্বামীর লাশ দেখার পরেও কলব বলবে একটু ধৈর্য তো ধরো। নিজের সন্তানের লাশ দেখার পরেও কলব বলবে ধৈর্য ধরো। কে তুই পেরেশান হোসনি? তখন কলব বলবে আগে তুই দেখ তোর নবীটা রাজি হয়েছে কিনা, আগে দেখ তোর নবীটা রাজি হয়েছে কিনা।
যখন কামলিওয়ালা সবজে গম্ভীর থেকে বলবে উম্মত আমি রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি, তখন উম্মত বলবে আর টেনশন নাই, সব চলে যাক, আমার কামলিওয়ালা তো আমার উপর রাজি হয়ে গেছে। সেই জন্য আমার নবী আমাদের একটা বৈশিষ্ট্য বলেছেন, বলছেন সাহাবি জাননি আমার কিছু আহবাব আছে, আমার কিছু প্রিয় আছে, আমার কিছু ভালোবাসার মানুষ আছে। সেই জন্য ভালোবাসা এক জিনিস, বিবেক আরেক জিনিস। বিবেক যা বোঝে ভালোবাসা তা কখনো বুঝে না, ভালোবাসা যুক্তিকে মানায় না, ভালোবাসা বিবেককে ধরে রাখতে পারে না, ভালোবাসা অন্য জিনিস। আমার নবী বললেন আমার কিছু আহবাব আছে, আমার কিছু প্রিয় আছে, আমার কিছু ভালোবাসা আছে। সাহাবায়ে কেরাম হাসি দিয়ে বললেন নবী গো, আমরা হাসতে হাসতে জান দিতে রাজি, হাসতে হাসতে কোরবান করতে রাজি, আপনার আবার আমাদের যারা আহবাব আছে। আমার রসুল বলেন আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবি। তা আহবাব কারা? সিয়াতুনা মিন বাদি, ওরা তো আসবে আমার উপরে, আমাকে দেখে নাই কিন্তু নাম তো শুনেছে যে ওই রসুল, যে রসুল মা আমেনার কোলে রব্বি হাবিলি উম্মতি বলেছে, ওরা তো শুনেছে ওই রসুল, যে রসুল ওই আরশের মেহমান হওয়ার পরে বলেছেন মাওলা আমার এখানে রেখা দিও না, জমিনে পাঠায়া দাও। কেন? আমি যদি থেকে যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, গাইডলাইন মিস গাইডলাইন হয়ে যাবে। ওইটা ওই নবী, সে তো শুনেছে। উহুদের মধ্যে দন্দন মুবারক হাতে নিয়ে বলছেন মালিক মেনে নিয়েছি, অসুবিধা নাই, কিন্তু উম্মতের উপর আযাব দিও না, আমি মানতে পারবো না। সে শুনেছে। আম্মা জান আয়েশা বলছেন রসুলের ইন্তেকাল আমার বড় আশা, কামলিওয়ালা বিদায় বেলায় আমার নামটা বলবে, তাহলে আমি আয়েশা নিজেকে ধন্য মনে করব। রসুল বিদায়ে আমার নাম বলেছে। আয়েশা বললেন আমার নাম তো বলে নাই, খাদিজার নামও বলে নাই, আমেনার নামও বলে নাই, আব্দুল্লাহর নামও বলে নাই, আবু বকর ওমর ওসমান আলীও বলে নাই, ফাতেমা হাসান হুসাইনও বলে নাই। ও মা আয়েশা কি বলেছে? সে বিদায় বেলায় বলছে উম্মতি উম্মতি উম্মতি। আজকেও যদি কান থাকে, আমি তো পারি না, আমার তো ওই সুযোগটা নাই। আমার যদি সামর্থ্য থাকতো আমি প্রত্যেক যুবককে মদিনায় নিয়ে গিয়ে রোজার সামনে তার কানটা লাগাইয়া দিতাম, তুমি কার পিছনে ঘুরছো? তোমার নবী এখনো দেখো না রব্বি হাবিলি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। উম্মত শুনেছে আমার একটা আপন আছে, যখন কবরে আমার বাবাও যাবে না, কবরে আমার মাও যাবে না, কবরে আমার বন্ধুও যাবে না, সেদিন কবরে আমার কামলিওয়ালা আসবে। উম্মত শুনেছে যেদিন আমাকে কেউ পানি দিবে না, সেদিন আমার কামলিওয়ালা আমারে পানি দিবে। যেদিন আমার মিজানে আটকে যাব, সেদিন আমার পিঠে এসে কেউ হাত রাখবে না, যিনি রাখবে উনি আমার কামলিওয়ালা। যেদিন আমি মিজানে ফুলসিরাতে দাঁড়াইয়া কাঁপতে থাকবো, যিনি আমারে বলবে টেনশন করিস না, আমার নুরানি হাত দিয়ে পার করাইয়া দিচ্ছি, উনি রহমতুল্লিল আলামিন। এটা উম্মত শুনেছে, কিন্তু এখনো নবী দেখে নাই। ইয়াতুনা মিন বাদি, আসবে তো আমার পরে, আসবে আমার পরে, কিন্তু শুনে এমন দেওয়ানা হয়ে যাবে, এমন পাগল হয়ে যাবে। আসাদুলি হুব্বান, এমন কঠিন ভালোবাসা আমার জন্য হবে। ওই দেওয়ানারে যদি কেউ কানে কানে বলে তোমার জান, তোমার মাল, তোমার ইজ্জত কুরবান করলে নবী দেখবা, আমার ওই উম্মত নিজের গর্দান দিয়ে নবী দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটার নাম আনজালাস সাকিনা। যখন প্রশান্তি লাভ করবে, তখন উম্মতের বুকে শুধু নবী থাকবে, শুধু নবী থাকবে, শুধু রহমতুল্লিল আলামিন থাকবে। যেমন এই যে ক্যাবলা, আমরা নামাজ পড়ছি না, ক্যাবলা এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এটাকে কোরআনের ভাষায় বলে তাহভিলে ক্যাবলা। কি বলে? তাহভিলে ক্যাবলা। ক্যাবলা চেঞ্জ হয়ে যাওয়া। ক্যাবলা ছিল ফিলিস্তিনের দিকে, কিন্তু ক্যাবলা হয়ে গেছে কোন দিকে? এই দিকে। তো এখন সব কিছু চেঞ্জ হইতে পারে। আপনি বইটাকে শুদ্ধ করে দেওয়ার জন্য সংস্করণ করতে পারেন, কিন্তু ক্যাবলা কখনো চেঞ্জ করা যাবে যাবে না, অসম্ভব জিনিস। গৌসুল আজম মসজিদের মুসল্লিরা যদি বলে আমি পশ্চিম দিকে নামাজ পড়বো না, উত্তর দিকে নামাজ পড়বো, ঈমান আসে না? যাবে যাবে। কেন? এটা চেঞ্জ করার জিনিস না। কিন্তু যুগ যুগ ধরে ক্যাবলা, সেই মসজিদে আকসা, এটাকে হাবিব পরিবর্তন করবে, পরিবর্তন করবে হাবিবুল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন কানাত লাকাবীরাতান, ক্যাবলা চেঞ্জ করা ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়, এটা কঠিন বিষয়, এটা মানার জিনিস না। আমি যদি বলি ক্যাবলা চেঞ্জ, কেউ মানবে? অসম্ভব জিনিস, কেমনে মানবে? আমি যদি বলি আজকে ক্যাবলা চেঞ্জ, আমাকে মানুষ জুতা মারা দিবে না? বলবে তুই এইখানে এসে তোর সাহস কেমন, তুই মক্কার খানাইয়া কাবা চেঞ্জ করে দিবি, আমরা তোকে চেঞ্জ করে ফেলবো, এরকম বলবে কি বলবে না? আমাকে কি আগামী মিম্বারে আর উঠতে দিবে মানুষ? মুসল্লি বলবে আওয়াজের দরকার নাই,
যে মানুষ ক্যাবলা চেঞ্জ করে এই মানুষের আমাদের কোনো দরকার নাই, এটা বলবে। তা আল্লাহ বলেন সমস্ত যুগে যুগে ক্যাবলা ছিল মসজিদে আকসা, কিন্তু হাবিবের মন তো ওই দিকে নাই। হাবিবের মন কোন দিকে? মক্কা। হাবিবের মন ফিলিস্তিনে নাই, হাবিবের মন মক্কাতুল মুকাররমার দিকে। আল্লাহ বলছেন ইন কানা লাকাবীরা, এটা বড় বিষয়, এটা মানার বিষয় না, এটা বিবেক কখনো মানতে পারে না। একটা মানুষ যুগে যুগের কিবলা ফিলিস্তিনের মসজিদ আকসা সেকেন্ডের ভিতরে চেঞ্জ করে খানায়ে কাবা মানবে, এটা অসম্ভব। ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে, সাকিনা দিয়েছে, প্রশান্তি দিয়েছে, ওরা হাবিবের দিকে তাকায়, ওরা দলিলের দিকে তাকায় না, ওরা আয়াতের দিকে তাকায় না, ওরা অন্য দিকে তাকায় না, হাবিবের দিকে তাকায়। ওই আলাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তাদের জন্য কঠিন না। কেন? তারা জানে হাবিব যদি উত্তরে ফিরে কিবলা উত্তরে চলে যায়, হাবিব যদি দক্ষিণে ফিরে কিবলা দক্ষিণে ফিরে যায়, হাবিব যদি পশ্চিমে ফিরে কিবলা পশ্চিমে ফিরে যায়। কেন? সে যাদের ভেতরে সাকিনা আছে তারা জানে এটা যদি কাবা হয়, হাবিবটা তো কাবারও কাবা হবে। এখন গভীর মনোযোগ। তাহলে ওয়া ইন কানাত লাকাবীরা, এটা কঠিন বিষয়। কে বলতেছেন? যিনি কিবলা চেঞ্জ করার মন মানসিকতা দেখাইছেন রহমতুল্লিল, তা আল্লাহ চেঞ্জ করবে কেন? আল্লাহ বলছে আমার কাজ হচ্ছে আমার হাবিবকে খুশি করা। কাকে খুশি করা? তুমি কি বলছো এটা আমার দরকার নাই, তুমি কি বলবা, তুমি কি কমেন্টস করবা, তুমি কি পোস্ট করবা, এটা আমার দেখার দরকার নাই। আল্লাহ আমার শুধু হাবিব লাগবে, যে তোদের লাগবে না, যে হাবিবের হবে আমি তাকে জয়েন্ট করব, কিন্তু আমি ওইখানে করবো না। তোমার কি হয়েছে এটা আমি দেখার দরকার নাই, আমার হাবিব কি হয়েছে এটা আমার দেখার দরকার। তো আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি চেঞ্জ করব কি কিবলা, কিন্তু আল্লাহ বলছে ওয়া ইন কানাত লাকাবীরা, চেঞ্জ তো করব, কিন্তু এটা মানুষের জন্য বড় কঠিন হয়ে যাবে। কারণ যুগে যুগের কিবলা, এটা কেমনে চেঞ্জ হবে? আল্লাহ বলে হ্যাঁ কঠিন হবে না। কাদের জন্য? আলাল্লাযিনা হাদাল্লাহ, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি, যাদের কলবে আমি সাকিনা প্রশান্তি দিয়েছি, তাদের জন্য কোনো কঠিন হবে না। তো এখন আল্লাহ বলছেন হাবিব কি করছে? হাবিব নামাজ পড়ার সময়, কি পড়ার সময়? নামাজ পড়ার সময় চেহারাটা আসমানের দিকে করে দিছে। কোন দিকে? হাবিব রে বানাইছে কে? আমি যে জিনিসটা বানাবো সেদিকে আমি বেশি দেখবো না, কারণ এটা তো আমি বানাইছি। মানুষে দেখবে কিন্তু আমি দেখবো, কারণ বানাইছি কে? আমি। যেমন এই জিনিসটা যে বানাইছে ও বানাই এখানে নিয়ে আসছে, কারণ আমরা দেখতেছি এটা কেমন হয়েছে, কথা ঠিক না? যে বানাই ও বারবার দেখার দরকার নাই, কারণ ও তো বানাই ফেলছে। তা হাবিব রে বানাইছে কে? আল্লাহ। চেহারা তুলছে কোন দিকে? আসমানের দিকে। ফতোয়া বিবেক যুক্তি বলছে হাবিব চেহারাটা নামান না, নামাজে না। ফতোয়ার যুক্তি কি বলছে? যুক্তিতে বলবে এটা হাবিব আপনি না নামাজে, নামাজ ছাড়া আপনি আসমানের দিকে চেহারা তোলেন, কোনো সমস্যা মানে বারবারও তোলেন, আমি জানি, কিন্তু এখন তো কোথায় আছেন? নামাজে, চেহারাটা নামাই ফেলেন, এরকম বলবে না? আর আমাদের জন্য হইলে বলবে আল্লাহ নামাজ চেহারা, আমাদের জন্য হইলে হুকুম আর একরকম হবে না? বলছেন চেহারা কি গড় নাম আসমানের দিকে, কি তুই নামাজ পড়তেছস? কিন্তু হাবিবকে তো এটা বলতে পারতেন, হাবিব আপনি তো নামাজে আছেন, চেহারাটা কি করে ফেলেন? নামাইয়া ফেলেন, এটা বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব চেহারাটা আসমানের দিকে তুলে রাখছেন, এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ নিজেই তো আপনার চেহারার দিকে তাকায় আছি। কথা বলার ধরন দেখেন, কথা বলার ধরন, কথা বলার। আমি হইলে বলবো চেহারা নামা, আপনি হলে বলবেন চেহারা নামা। আর হাবিব যিনারা বানাইছেন উনি বানায়া উনি প্রশংসা করে বলছেন চেহারা নামায়ান না, এই অবস্থায় রাখেন। কেন? কাদের নারা, একজন না, আমিও আছি, জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আসমানের সমস্ত ফেরেশতা আজ হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছে। এখানে কাদে আরা বললে শুধু আমি আল্লাহ তাকায় আছে, কাদের নারা মানলে একজন না, সবাই কি আছে। কেন? আল্লাহ বলে হাবিব এত সুন্দর কেমনে হয়? মালিক মালিক হইয়া হাবিবের চেহারার দিকে তাকায় আছে। তার উপর বলছেন
এখন আমি একটা জিনিস চাচ্ছি, মনে মনে বললে আপনি কি মানবেন? যেমন আমি মনে মনে বলতেছি যে আচ্ছা তো নাই বলে আবার পরে বলবে যে হুজুর আবার সমস্যা করি বলবে। মনে মনে ধরুন একটা জিনিস বললাম, মনে মনে একটা জিনিস আমি চাচ্ছি, একটা জিনিস কি করতেছি, মানুষের মধ্যে কামনা আছে না, আছে তো, মানুষ তো নাকি, মানুষের একটা কাজ থাকলে সে বিএমডাব্লিউ স্বপ্ন দেখে, বিএমডাব্লিউ থাকলে সে আর একটু কিছু স্বপ্ন দেখে, কারণ মানুষের স্বপ্নের কোনো কি নেই। এটা মরণের মধ্যে সাহারাতের বিছানায় যাওয়া আগ পর্যন্ত এটা চাওয়া কি কমবে নেই, এটার নাম মানুষ আর কি, এটার নাম হচ্ছে জুইয়িনা লিন্নাস। আল্লাহ বলে পুরো দুনিয়াটা আমি সুশোভিত করে দিয়েছি, তোর মন শুধু চাইতে থাকবে, তোর মন শুধু চাইতে থাকবে, শান্তি আসবে না, এটা আল্লাহ জুইয়িনা। কিন্তু আল্লাহ যাদের উপর দয়া করেছে, আনজালাস সাকিনা, প্রশান্তি যাদেরকে দিয়েছে, ওরা মরণ পর্যন্ত শুধু শান্তিতে থাকবে। আর যারা প্রশান্তি দেয় নাই, সে শুধু এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, এই জামিলার মধ্যে থাকবে, জামিলার মধ্যে থাকবে। সেই জন্য বাদশার দরবারে, কার দরবারে? দারোয়ান, গেটের মধ্যে দারোয়ান থাকে না, গেটের মধ্যে দারোয়ান কি করছে, এই যে গেট বরাবর হেলান দিয়ে বসছে, হঠাৎ তার ঘুম চলে আসছে। কোথায়? দরজার মধ্যে হেলান দিছে আর কি, হেলান দিয়ে মাথাটা রাখছে, এর মধ্যে কি আসি গেছে, বাদশা দেখতেছে দারোয়ান বসি বসি ঘুমাচ্ছে, নাকও ডাকতেছে, কিছু মানুষের নাক ডাকে, ইটের ঘুম দেখি বাদশার মাথা ধরে গেছে, ইতে বিছানায় ঘুমাইও নাই, বসছে মাত্র, তাও কি দিয়ে, হেলান দিয়ে, এমন নাক ডেকে ঘুমাচ্ছে। বাদশাহ বলতেছেন এরকম ঘুম যদি জীবনে আমি একটা দিতে পারতাম না, আমি একটা মন্ত্রী ডাকছে, মন্ত্রী, ওর তো কোনো ঘর নাই, আছে না, বাড়িও তো নাই, আছে না, ব্যবসা বাণিজ্য তো নাই, আছে না, শুধু দারোয়ান, অল্প বেতন পায়, সে ও বিছানায়ও যায় নাই, দরজায় হেলান দিয়ে এমন ঘুম দিয়ে দিছে, এরকম প্রশান্তির ঘুম তো আমি জীবনে দিতে পারি নাই, আমার তো বিছানা আছে সফট, যে দামি বিছানা এই শহরে আর কারো কাছে, আমি ঘুমের ট্যাবলেটও খাই, এরপরও আমার ঘুম আসে না, ওর ঘুম আসে কেমনে? তখন মন্ত্রী বলতেছেন সমস্যার নাম 99। সমস্যার নাম কি? 99, এটার নাম হচ্ছে সমস্যা, ওষুধের নাম আর কি, অনেক ওষুধের নাম আছে না, ক্যান্সার, আলসার, এরকম আছে না, আছে, এটার নাম হচ্ছে সমস্যার নাম কি 90। তো মন্ত্রী বলছেন বাদশাহ ঘুমকে আরাম করে দিব নি ওর, আচ্ছা দেখি যে আরাম করে দিতে পারবো, আচ্ছা দেখি, আপনি 100 আশরাফি মুদ্রা নিয়ে আসেন। কত? 100 আশরাফি মুদ্রা নিয়ে আসেন। বাদশাহ ভিতরে যাইয়া, তখন তো স্বর্ণের মুদ্রা, 100 আশরাফি মুদ্রা এসে মন্ত্রী দিলেন। মন্ত্রী বাদশার সামনে বলে এখানে কত? 100, সে একটা নিয়ে নিলাম। একটা কি করলাম? আছে কয়টা? 99। সমস্যা 99, আছে কয়টা? 99। এখন ওর আসতে করে বলছে ওঠ, এ উঠছে, তুই যে ঘুম দিছস, বাদশা তো খুশি হয়ে গেছে তোর ঘুম দেখি, ঘুমের পুরস্কার হিসেবে তোকে 100 আশরাফি মুদ্রা দিলাম। কত মুদ্রা? যে জীবনে কোনদিন দেখছে? দেখে না, তো 100 আশরাফি মুদ্রা শুনি তাই মাথাটা ধরে গেছে, আল্লাহ আকবার, জীবন তো দৈন্য না হয়ে গেল আমার। 100 কত আশরাফি, ডিউটি শেষ, আর দাঁড়ায় নাই, এমনি হলে মাঝে মাঝে দাঁড়ায় একটু ঘুরি ফিরি যায়, কিন্তু এখন যখন প্যাকেটে 100 আশরাফি মুদ্রা ঢুকে গেছে, বেচারার দাঁড়ানোর কোনো সুযোগ নাই, দিছে তোর ঘরে। বউরে বলেন দরজাও বন্ধ করো, জানালাও। এখন গুনতে বসছে, বলছিল কত মুদ্রা, গণি দেখি 99, গণি দেখি কত, এখন একবার এ গনে, একবার এর বউয়ে গনে, বারবার বুঝি ভাই কত 99, কিন্তু 100 তা ছিল না। কয়টা? একটা ছিল না, আছে কয়টা? কিরে আমার মন্ত্রী বললো বাদশার সামনে 100, পাইলাম কয়টা? রাতভর বউ জামাই শুধু 100 মিলাইতে গিয়ে 99 মধ্যে ঘুমানো হয়ে গেছে, রাতভর আর ঘুমাইতে, সকালবেলা সুগুল্লা আল্লাহ হয়ে গেছে। আসছে কোথায়? দরজার সামনে, দারোয়ানের ডিউটি। এখন গতকালকে যে একটা কি ছিল, ফুরফুরে মেজাজ ছিল, এটা আর নাই, চেহারা বাংলা ফাঁস বানাই ফেলছে, পরাটা মলিন, চোখে হয়ে গেছে, লাল হয়ে গেছে, একবার বসে আর একবার দাঁড়ায়, কিন্তু ঘুমাইতে পারে না। মন্ত্রী বলেন দেখছেন নি, ঘুম আরাম করে দিছি। বলছে এটা কেমনে করলা? বলছে সমস্যা 99। বলছে কিরকম সমস্যা 99? কালকে পর্যন্ত বড় ভালো ছিল, কিন্তু আমি যখন কালকে 100 মুদ্রা থেকে 1 মুদ্রা রেখে দিয়ে তারে বললাম 100, এই গনে দেখে 99 নাই, কয়টা? একটা। ওই একটা যে নাই, এটা যদি ধৈর্য ধরে বলতো কি হয়েছে, তো 100 জায়গায় তো 99 তো পাইছি, ধৈর্য ধরলে ঘুম হইতো, কিন্তু ওই একটা
টাকার লোভে রাত পরও ঘুমাইতে পারে নাই, দিনেও ঘুমাইতে পারে নাই। বাদশা আপনার সমস্যাও 99। কেমনে? আল্লাহ আপনার সব দিছে, কিন্তু আপনার মনের মধ্যে এখনো খাই খাই স্বভাব যায় নাই। খাই খাই স্বভাব কি হয় নাই জানি, এটা হচ্ছে সমস্যা 99। সমস্যা কি? এটা হয়েছে না আরেকটা লাগবে তো, আরেকটা হয়েছে না আরেকটা লাগবে তো। এই 99-এর সমস্যার মধ্যে মানুষের কি ঘুম চলে, এটা না সাকিনা চলে গেছে। আল্লাহ বলে সমস্যা 99-এ যাইও না, যতটুকু আছে ততটুকুকে 100 মনে করো। কি মনে করো? 100। তো এই সাকিনা চলে যাচ্ছে, 99 সমস্যা চলে গেলে ঘুম আসবে না। তো আমার যেহেতু সময় কম, আমি একটু দ্রুত বলছি। তা আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে উঠছে এত সুন্দর চেহারা, আমি আপনার দিকে তাকিয়ে আছি। তো রসুল তো মুখে বলে নাই, কোথায় বলছে? মনে মনে। তা আমি যদি এখানে বসি মনে মনে বলি, আমাদের মসজিদ কমিটি কিছু বুঝবে? বলবে। আমি যদি রাগ করি চলে যাই, বলি আমি আগামী জুমা থেকে আসতেছি না, ওনারা যদি বলে রাগ করছেন, আমি রাগ করছি কেন? আমি একটা কথা বলছিলাম যে আপনারা তো রাখেন নাই, তো কই বলছিলেন? যে মনে মনে তো বলছিলাম। ওনারা বলবে হুজুর মনে হয় বিশাল ঝামেলার ভিতরে আছে, মনে হয় মেন্টালিটির সমস্যা হচ্ছে, হুজুরকে একটু ভাবনায় নিয়ে গেলে মনে ভালো হবে। এটা বলবে না? বলবে, স্বাভাবিক। কারণ মনে মনে কথা বললে কে বুঝবে? কিন্তু হাবিব মনে মনে বলছে। আল্লাহ বলে মুখে বলার দরকার নাই। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার হাবিব যেদিকে খুশি ফিরে যাক, আমি মওলা সেটারে ক্যাবলা বানায়া দেব। হাবিব ফিরে গেছে, ছিলেন ওইদিকে, চলে আসেন কোন দিকে? তো আমরা হইলে সাকিনা তো নাই, সমস্যা 99 আছে। হ্যাঁ, চিল্লাইতাম যে উনি পশ্চিম পূর্ব থেকে পশ্চিম এখানে চিল্লে আসছে, ওনার কে বলছে, কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে কিনা, উনিকে ক্যাবলা চেঞ্জ করার, এরকম অনেক চিল্লি করতাম। কি করতাম না? করতাম। আমরা বলছি আপনি কি হয়েছেন একদম? যেখানে মুসা চেঞ্জ করে নাই আপনি কে? যেখানে ইব্রাহিম চেঞ্জ করে নাই আপনি কে? যেখানে ঈসা চেঞ্জ করে নাই আপনি কে? আমরা এরকম বলতাম তো, কারণ আমাদের মধ্যে এরকম আসে না নাই, স্বভাবগুলো আছে। তো স্বভাব যেহেতু আছে, আমাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে, আমরা বলতাম। কিন্তু আল্লাহ সেই জন্যই আমাদেরকে ওই যুগে বানায় নাই, এই যুগে বানাইছে। কেন? আমরা ওই যুগে হইলে বিয়াদবির কারণে ইমান চলে যাইতে। ওই যুগে আইলে বিয়াদবির কারণে কি যেত? আমি চিল্লাইতাম তো, আমি বলতাম যে ঈসা করে না আপনি কেন করবেন, মুসা করে না আপনি কেন করবেন, চিল্লাইতাম না আমরা। কিন্তু আমার কামলিওয়ালা ফিরতে দেরি, সাউন্ড নাই, আওয়াজ নাই, শব্দ নাই, ওদের ইয়াকিন হচ্ছে কিসের ক্যাবলা? আবার আমার মুস্তফা না ক্যাবলা? কিসের ক্যাবলা? আমার কামলিওয়ালা ক্যাবলা ছিলেন এদিকে, আমরা বলছি ক্যাবলা এদিকে। উনি এদিকে ফিরে গেছে, আমরা বলছি ক্যাবলা এদিকে হয়ে গেছে। আল্লাহ বলছে আনজালাস সাকিনা, আমি তোমাদেরকে প্রশান্তি দিয়েছি। এমন কামলিওয়ালার ডানে ফিরলে তোমরা ডানে ফিরো, বামে ফিরলে বামে ফিরো, সামনে ফিরলে সামনে ফিরো। এইভাবে করতে করতে আমার নবীর জন্য, আমার কামলিওয়ালার জন্য সাহাবায়ে কারাম নিজের জান হাসতে হাসতে দিয়েছেন, নিজের মান হাসতে হাসতে দিয়েছেন, নিজের ইজ্জত হাসতে হাসতে দিয়েছেন। সময় যেহেতু কম, আমি আর বেশি দূর যাচ্ছি না। নবীর ইশকে মোহাব্বতে যখন আপনি দেওয়ানা হয়ে যাবেন, তখন আপনার লাভ কি হবে? আপনার লাভ কি হবে? আমার নবীজির সামনে আসলেন একজন সাহাবী, ইন্না রাজুলান সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ, কামলিওয়ালারে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে। আমার রাসূল কিয়ামতের মাহফিল করতেছেন। কিসের মাহফিল? কিয়ামত মানে আখিরি জামানা, এটা হবে, ওইটা হবে, এটা হবে, এটা হবে। হঠাৎ করে একজন দাঁড়াইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এই সাকিনা আসলে কি লাভ হয়, প্রশান্তি আসলে কি লাভ হয়? তখন আমার রসুল বলছেন উনি বলে মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আমার রসুল বলছেন ওয়া মাজা আ'দাত্তালাহা, কিয়ামত যে বলছো, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, তুমি কিয়ামতের প্রস্তুতি কি, তোমার আমল কি? তখন কলা, তিনি বলছেন লা শাই, আমার কাছে তো কিছুই নাই, আমার কোনো আমল। সাহাবী কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিহাদ করে নাই? তো উনি যে বলছেন লা শাই, কিছুই নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি হজ করি নাই, আমি যাকাত দেই নাই, এটা কেমনে কথা? উনি সাহাবী রাসূল, উনি বলছেন লা শাই। কেন? নামাজ পড়েন নাই? সে পড়ছি। রোজা রাখেন নাই? রাখছি। তসবিহ করেন নাই? করছি। কোরআন পড়েন নাই? সে পড়ছি। জিহাদ করছি। তো লা শাই বললেন কেন? সে যে ইবাদত করছি এটা মওলারে দেখানোর মতো হয় নাই, এটা মওলারে দেখানোর মতো কি আছে? সে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা আমল মওলারে দেখাইতে পারবো, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি। এটার নাম সুন্নি আর কি। আমি আল্লাহ এবং রসুলকে কি করি? ভালোবাসি। তখন আল্লাহর হাবিব বললেন ঠিক আছে,
আনতা মাআ মান আহবাবতা। সাকিনা কারে কয়? সাকিনা মানে প্রশান্তি। প্রশান্তি কারে কয়? নবীর হওয়াকে প্রশান্তি বলে। নবীর হইলে কি হয়? আনতা মাআ মান আহবাবতা, তুমি অযোগ্য হতে পারো সাকিনার কারণে, ভালোবাসার কারণে, প্রশান্তির কারণে। কাল নবী যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে। তুমি সেখানে। ফাকাল আনাস, সৈয়দুনা আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর খাদেম, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মাআ মান আহবাবতা। যে সেদিন আমরা যে খুশি হয়েছি, এরকম খুশি আমরা রমজানের ঈদেও হই নাই, কোরবানির ঈদেও হয় নাই, কোনো ঈদেও হয় নাই। সেই দিন এত বেশি খুশি হয়েছি যেদিন আমার নবী বলছে আনতা মাআ মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে থাকবা। এটা যখন বলছে, আমরা সাহাবীদের জন্য এটা সকল ঈদের সেরা ঈদ হয়ে গেছে। এত বেশি খুশি হয়েছি কেন? আমরা সাহাবায়ে কারাম নিজের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। তখন হযরত আনাস বলছেন, ফা আনা উহিব্বুন নবিয়্যা, আমি আনাস অযোগ্য হতে পারি কিন্তু আমার নবীকে আমি বেশি ভালোবাসি। ও আবা বাকরিন, সিদ্দিক আকবরকে ভালোবাসি। ও ওমরা, ফারুক আজমকে ভালোবাসি। ও আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, কিন্তু আমি আরজু আশা করছি কাল হাসরে জান্নাতুল ফেরদাউসে আমি নবীর সাথে থাকবো, সিদ্দিক আকবরের সাথে থাকবো, ফারুক আজমের সাথে থাকবো। কেন আনাস, আমল কি উনাদের বরাবর? সে না না না, আমলের কারণে নয়, মুহাব্বতের কারণে। কিসের কারণে? মুহাব্বতের কারণে। সাকিনা, প্রশান্তি আসবে মুহাব্বতের কারণে। কার মুহাব্বত? কামলিওয়ালার মুহাব্বত। কারণ গভীরভাবে খেয়াল করবেন, আমার নবীর মুহাব্বতের কারণে সাকিনা আসে। ওই সাকিনা আসলে লাভ কি হয়? জান্নাতের নবীর সাথে থাকা হয়। তো আমার আল্লাহ বলছে এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। আজকে গৌসে পাক হয়েছে কামলিওয়ালার কারণে। আজ হাজাই আজমির হয়েছে কামলিওয়ালার কারণে। আজ আলা হজরত হয়েছে কামলিওয়ালার কারণে। আজ শাহিন শাহ সিরকুট হয়েছে কামলিওয়ালার কারণে। আজ শাহ জালাল হয়েছে কামলিওয়ালার কারণে। আজ 360 আউলিয়া হয়েছে কামলিওয়ালার কারণে। আজ ইমাম সুয়ুতি হয়েছে, ইবনে হাজার আসকালানি হয়েছে, ইমাম গাজ্জালি হয়েছে, ইমাম সুয়াইনি হয়েছে, যত আলেম ওলামা হয়েছে, সমস্ত কিছু আমার নবীর কদমের সদকায়। এতে কোনো সন্দেহ নাই। এই সাকিনা, প্রশান্তি আসবে নবীর আশেকের যখন আলোচনা হবে। আপনি যদি আশেক হিসেবে চিনতে চান তাহলে অবশ্যই আমার গৌসে পাককে চিনতে হবে। কথা ঠিক কিনা? আশেক হিসেবে চিনতে আমার কাকে চিনতে হবে? আমার গৌসে পাককে চিনতে হবে। এখন আগামী সোমবার ফাতিহা ইয়াসদাহুমের মাধ্যমে এই মসজিদে, যেহেতু গৌসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদ, নাম যেমন গৌসুল আজম, কাজও তেমন গৌসুল আজম হইতে হবে না? নাম যেমন গৌসুল আজম, কাজও তেমন কি হইতে হবে? গৌসুল আজম হইতে হবে।